আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে তৈরি করে দেখাবো চিতই পিঠা। পিঠাগুলো হবে খুবই ফুলকো, অনেক নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত। যারা বাসায় অনেক চেষ্টা করেও চিতই পিঠা বানাতে ব্যর্থ হন, তাদের জন্যই আজকের এই রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখান থেকে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, তবে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চালের গুঁড়োর সাথে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এর মধ্যে একটু গর্ত করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি, তবে পানিটা এরকম অবস্থাতে থাকতে হবে যাতে আঙুল ডুবালে সহ্য করতে পারেন। এখন পানি আর গুঁড়ি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে কিন্তু 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। পানি দিয়ে গুঁড়িগুলো মেখে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে গুঁড়ির মধ্যে যদি কোনো সুজি ভাব থেকে থাকে, সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এবং ব্যাটারটা যখন এভাবে মথে নিব, সুজিটা কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে এবং এর ভেতরে একটা আঠালো ভাব সৃষ্টি হবে। এ অবস্থাতে যদি মনে হয় এটা খুব বেশি শক্ত, সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়েও মথে নিতে পারেন। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি এবং পানিটা দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়ার কারণেই কিন্তু পিঠাটা অনেক বেশি সফট এবং ফুলকো হবে। যত ভালোভাবে মথে নিতে পারবেন ততই কিন্তু পিঠাটা সফট হবে এবং পিঠার মধ্যে অনেক বেশি ছিদ্রযুক্ত থাকবে। ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে 7 থেকে 8 মিনিটের মতো মথে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে কিন্তু অনেকটা আঠালো ভাব দেখা যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা মথে নেওয়ার কারণে কতটা আঠালো হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের হাতে একদমই পিঠা হয় না, তারা কিন্তু এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব বেকিং পাউডারটা প্রথম অবস্থায় দিবেন না। পিঠা বানানোর পরে যদি দেখেন পিঠাটা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডারটা দিতে পারেন। আর যদি পিঠা হয় সেক্ষেত্রে আর বেকিং পাউডারটা দেওয়া লাগবে না। বেকিং পাউডার আমি ব্যাটারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। এখন পানিটাকে আমি একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য 4 কাপ গুঁড়িতে 2 কাপ 2 টেবিল চামচ পানি লেগেছে। তবে আপনারা যদি শুকনা গুঁড়িটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনারা যদি ভিজা গুঁড়িটা ব্যবহার করেন এবং গুঁড়িটা যদি বেশি ভিজে যায়, সেক্ষেত্রেও কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তবে যতটুক পানি লাগুক না কেন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব একটা সাইডে। পিঠা বানানোর জন্য এখানে ছোট একটা লোহার কড়াই নিয়েছি। এটাকে আমি হাই হিটে গরম করে নিব। যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। এরপর পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এ অবস্থায় কড়াইটা কিন্তু ধোয়া ওঠা গরম হয়ে গেছে। পিঠা বানানোর জন্য এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এখানে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা এক সমান হয়। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। পিঠা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে। পিঠার ভিতরটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং এর অপর পাশটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাদের ক্ষেত্রে একদমই পিঠা হয় না, তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। আস্তে আস্তেই দেখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হবে। পরবর্তী পিঠাটা ভাজার জন্য আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি।
আপনারা যদি দেখেন পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে না, সেক্ষেত্রে কিন্তু একটু তেল ব্রাশ করেও এভাবে মুছে নিতে পারেন, তাহলেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে উঠে আসবে। এভাবেই আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম এবং ফুলকো হয়েছে, এবং একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরটা কতটা জালি জালি হয়েছে। শীতের দিনে গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এই চিতই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।